মুখের কথা রে ভাই। ১,৬০৫ দিন, ১,৬০৫ দিন ছিলাম আমরা ওই জায়গাটাতে। ৪ বছর, ৪টে বছর, সেই ফেব্রুয়ারি মাসের ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই জায়গাটায় আমরা আছি। কোথায়? নাম্বার 1 র্যাঙ্কিংয়ে। টি-20 নাম্বার 1 টিম কে? ভারত। ব্যাক টু ব্যাক টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে কারা? ভারত। ঘরে ওয়ার্ল্ড কাপ জিতেছে কারা? ভারত। আর এবার ব্যাক টু ব্যাক হোয়াইট ওয়াশ হলো কে? ভারত। কার কার কাছে? ইংল্যান্ডের কাছে এবং আয়ারল্যান্ডের কাছে। প্রথমবার ভারতের টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একটা সিরিজে পরস্পর 4টে ম্যাচ হেরে গেল ভারত। 4টে ম্যাচ কখনো কল্পনা করিনি এই দিন আমাদেরকে দেখতে হবে। মানে কি হলো আইপিএলের পর থেকে, যেন কি একটা হলো আমাদের সাথে ভাই। আমি তো মনে হচ্ছে এখনো আমার এটা কোনো খারাপ স্বপ্ন, হয়তো আমি কোনো খারাপ স্বপ্নের মধ্যে আছি। আমার ঘুম ভেঙে গেলে এটা আমি বুঝতে পারবো যে এটা আমার একটা ভুল স্বপ্ন ছিল, আদতে এরকম কিছুই হয়নি কো, কিছুই হয়নি। আমাদের সিরাজ দাই, আমাদের ক্যাপ্টেন আছে, আমাদের টিম যেমন চলছিল সেরকমই আছে। আমরা ম্যাচ জিতে আসছি, হ্যাঁ একটা দুটো মাঝে মধ্যে হারি, বাট আমরা সমানে জিতে আসছি। সেই জায়গা থেকে সিরিজ হারা, আবার ব্যাক টু ব্যাক সিরিজ হারা, হোয়াইট ওয়াশ হয়ে যাওয়া, আরে কল্পনার বাইরে। ভারত আবার হয় নাকি, মানে অসম্ভব। কিছুই অসম্ভব নয় ভাই, হয়ে গেল, হয়ে গেল। কি মার দিল ইংল্যান্ড আমাদেরকে, জাস্ট ক্লুলেস, জাস্ট ক্লুলেস ভাই। মানে এখন তো মনে হচ্ছে আমি যে ওই আমাদের প্রথমে যে আপডেটটা এলো যে আমাদের টিম ট্রাফিকে আটকে গেছে, ওই জন্য টস ডিলে হচ্ছে, এখন তো মনে হচ্ছে আটকে গেলেই ভালো হতো, আটকে থাকলেই ভালো হতো। অ্যাটলিস্ট এই লজ্জাটা তো আমাদের কাছকে পেতে হতো না। হ্যাঁ, কি দিন দেখাচ্ছে ভাই এরা, ছি। মানে মনেই হলো না যেন ইংল্যান্ডের সাথে আমাদের কম্পিটিশান ছিল, মনে হলো আমাদের ব্যাটার ভার্সেস বোলার ভার্সেস ফিল্ডার, এই তিনটেদের মধ্যে কম্পিটিশান ছিল যে কারা সব থেকে বাজে পারফরমেন্স দিতে পারে, কারা সব থেকে বাজে পারফরমেন্স দিতে পারে। সেখানে টপে হাত তুললে আমাদের বোলাররা, বললে আমরা আগে হাত তুলবো, তাদের সাথে মারামারি লেগে গেল। ফিল্ডাররা বলছে না আমরাও আছি, আর ব্যাটাররা বললে আমরাও হালকা পাতলা কন্ট্রিবিউট করছি। নে ছি 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 ছি, আর কিচ্ছু বলার নেই ভাই, আর কিছু বলার নেই। এক্সপেক্টেড ছিল এটা। আগের দিনে আমি তোমাদেরকে বলেছিলাম যে চমকানোর কিছুই নাই যদি হোয়াইট ওয়াশ হয়ে যায়, কারণ এদের মতি গতি ঠিক লাগছে না। আর হোয়াইট ওয়াশ হয়ে গেল ভাই, হোয়াইট ওয়াশ হয়ে গেল। ব্যাক টু ব্যাক টি-20 ওয়ার্ল্ড কাপ জেতা টিমটা এখন হোয়াইট ওয়াশ, তারা চলে এলো র্যাঙ্কিংয়ের 2 নম্বরে। 4 বছর, 4 বছর ছিলাম ওই জায়গাটাতে, আজকে 2 নম্বরে চলে এলাম। ইংল্যান্ড বলারা জাস্ট হাসছে ভাই, আমাদেরকে দেখে জাস্ট হাসছে যে দেখে, দেখ দেখিনি কোথাকার একটা টিম এসছে, আঁটু ঝাঁটু একটা টিম, পাটা পিচে খেলে খেলে এসছে আসল জায়গায় খেলতে। আমি খালি ভাবছি সেম পিচই তো ওরাও খেললো, হ্যাঁ সেম পিচই তো ওরাও খেললো, তাহলে আমাদের ছেলেরা এত বাজে সেখানে কিভাবে খেলতে পারে। তাও আমি খুশি ভাই, আজকের ম্যাচটা দেখার পর না আমি খুশি যে আমাদের টিম ফাইনালি 200 পার করতে পেরেছে। 200 অব্দি যে এসছে এটাও অনেক বড় ব্যাপার আমাদের কাছে, ঠিক আছে। 56 রানে হেরেছে বলে আমি খুশি হয়েছি ভাই, কারণ ওই 125 রানে হারা, তারপর হচ্ছে 9 উইকেটে হারা, ওর থেকে তো 56 রানে হারাটা ঠিক আছে, বুঝলে তো। 256 রান মেরে দিলে ভাই আমাদের সামনে, 57 রান, 257 রান। বোলিং জাস্ট ক্লুলেস, জাস্ট ক্লুলেস, মানে তারা বুঝতেই পারছে না যে আমরা কী করব, করবো তো করবোটা কি। মনে হচ্ছে যেন একদম প্রপার পাকা রাস্তায় খেলতে দেওয়া হয়েছে ওদেরকে, আর আমাদের বেলায় যখনই এলো তখনই মনে হচ্ছে ধান জমিতে খেলতে দেওয়া হয়েছে। টিমটার একবারে গোষ্ঠীর পাট মেরে ছেড়ে দিচ্ছে ভাই, পুরো টিমটা শেষ, শেষ আমাদের টিম, আর কিচ্ছু নাই টিমটার মধ্যে, কিচ্ছু নাই। ওদেরকে নিয়ে যে এখন সব ধান জমিতে প্র্যাকটিস করাতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমার ভাই ইংল্যান্ডের হাসি দেখে না জাস্ট মানে মনের ভেতরটা যেন এরম 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 ভেঙে যাচ্ছে কাঁচের মতন, জানো তো, যে কেমন ওরা হাসছে ভাই। একটা নাম্বার 1 টি-20 টিমকে ওরা কিছু মনেই করলে না, কিচ্ছু মনে করলে না। ওরা মনে হয় আয়ারল্যান্ড জিম্বাবুয়েকেও এইভাবে মারে না যেভাবে আমাদেরকে মারলে। আমার না এই সিরিজে একবার খুব দেখার ইচ্ছা ছিল যে আমরা একবার টস হারি, এই ইচ্ছাটা আমার পূরণ হলো না। আমার খুব খুব ইচ্ছা ছিল যে আমরা একবার টস হেরে যাই, একবার টস হেরে যাই, দেখা যাক আমাদের কী হয়। কিন্তু টস আমরা আর হারলাম না, সমানে 7টা টস জিতলাম আর 7টা ম্যাচই হেরে গেলাম। একটা ক্যাপ্টেন ছিল যে টস অতটা জিততো না কো, বাট ম্যাচ কখনো হারতো না কো। মানে ম্যাচ যদি ভুলে ছুলে একটাও মাঝে হেরে যেত তো হোয়াইট ওয়াশ তো কোনো কথাই নাই ভাই, মানে সিরিজ আর হোয়াইট ওয়াশ মানে কল্পনার বাইরে। আর এখন আমরা সেটাই করেছি ভাই, এখন জিম্বাবুয়ের সামনেও যেতে আমাদেরকে ভয় লাগছে। কি একটা জঘন্য দিন, যাই হোক তাও ভালো লাগলো যে ফাইনালি সিরিজটা শেষ হলো। এবার একটু ওডিআই সিরিজটা মন ভরে দেখতে পাবো, আর একমাত্র মনে হয় ওডিআই আমরা টপে আছি। টেস্টও আমাদের মনে হয়, যতটা আমার মনে আছে আর কি, টেস্টও গেছে আর আজকে টি-20 আয়া গেল। একবারে রেকর্ড মার দিলে ভাই, রেকর্ড, কোনো প্ল্যানই নেই। যে ব্রুক আগের দিন সেটা ভেঙে দিলে আমাদের, সে তোমার 70 বলে 146 রানের পার্টনারশিপ হলো, তার আগেনস্টে কোনো প্ল্যানই নেই আমাদের, কোনো প্ল্যানই নেই। ব্রুক তো যেন একবারে ভাই বাচ্চা ছেলে, মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে, পাড়ার ছেলে বল করছে ওকে, আর সেই অনুযায়ী মার দিচ্ছে, এগিয়ে গিয়ে যে এবার লম্বা লম্বা ছয় দিচ্ছে, লম্বা লম্বা ছয়, যেন কোনো ব্যাপারই নয় ওর কাছে আর, কোনো ব্যাপারই নয়। মনেই হলো না ভারত খেলছে গোটা সিরিজে, গোটা সিরিজে একটা ম্যাচেও মনে হলো না ভারত খেলছে। আর আমরা, আমাদের কি স্ট্যাট দেখে না নাকি, স্ট্যাট দেখে না। আমি একটা স্ট্যাট দেখলাম তোমাদেরকে বলছি, মানে আমরা যে পিচটাই টস জিতি, সেই পিচটাই মানে টস জিতে আর কি ব্যাটিং নিই সেটা বোলিং পিচ হয়ে যায়, আর যেটাই বল নিই সেটা ব্যাটিং পিচ হয়ে যায়। মানে আজব একটা ব্যাপার ভাই,
আজব একটা ব্যাপার নয় বলো? আচ্ছা এই যে রেকর্ডটা হচ্ছে মানে 2021 থেকে তোমার 5টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে এই গ্রাউন্ডে, সেখানে অল ম্যাচ উন বাই দ্য সাইড ব্যাটিং ফার্স্ট, মানে তোমার অল উন বাই দ্য সাইড ব্যাটিং ফার্স্ট উইথ উইনিং মার্জিনস অফ 89, 50, 90, 28 অ্যান্ড 37। আর আজকে জিতেছে তোমার কত, 56 রানে। মানে এরা কি স্ট্যাট দেখে না নাকি? স্ট্যাট দেখো না তোমরা কীভাবে কী করো। আর আর কিছু বলার নাই, আর কোনো অবজেকশন নাই, তোমরা এবার ঘরে ফিরে এসো, ঠিক আছে? ঘরে ফিরে এসো, দিয়ে তোমরা পাটা পিচে খেলো, ওদের সাথে আমরা বদলা পাটা পিচে নেবো। আমাদের টি-20 র্যাঙ্কিং চলে গেল ভাই, র্যাঙ্কিং চলে গেল আজকে আমাদের, কম রেকর্ড ভাঙলো রে। সিরিজটাই কম রেকর্ড গেল, দুটো সিরিজের যে কত রেকর্ড গেল আমাদের মানে ধারণার বাইরে। প্রথমবার একটা টি-20 সিরিজে আমরা 4টে পরস্পর ম্যাচ হারলাম, জীবনে 4টে পরস্পর আমরা ম্যাচ হারিনি। সবচেয়ে বেশি দিন ছিলাম টি-20 র্যাঙ্কিংয়ে, তোমার 1605 দিন, সেই রেকর্ড আমাদের গেল। ভারতের বিপক্ষে সবচেয়ে ব্যক্তিগত বড় রান জস বাটলারের, যেটা 131 রান মেরেছে টি-20, এর আগে এত রান কেউ মারেনি, মানে এর থেকে কম মেরেছে, এটা হায়েস্ট ছিল। ভারতের বিপক্ষে সর্বোচ্চ টি-20 পার্টনারশিপ 233 রানের পার্টনারশিপ আর, যেখানে প্রথম উইকেট পড়লো 8 রানে, তারপরের উইকেট পড়েছে 241 রানে, যেখানে প্রথম উইকেট পড়েছে তোমার কত 1.4 ওভারে, সেখানে তারপরের উইকেটটা পড়ছে 18.4 নম্বর ওভারে গিয়ে, 18.4 ওভার, মানে প্রায় 18 ওভারের গ্যাপ। কোনো প্ল্যান নেই আমাদের। ওরা কত সুন্দর প্ল্যান করেছে আমাদের ব্যাটারগুলোর বিপক্ষে, যে কাকে কেমন বল করব, কী করব না করব, কিন্তু আমাদের কাছে কোনো প্ল্যানই নেই, প্ল্যানই নেই, ক্লুলেস, আমরা জাস্ট ক্লুলেস, জাস্ট আমরা খেলতে এসেছি এটা ভেবে যে ভাই যা হোক করে হয়ে যাক, আমরা এখান থেকে বিদায় নিতে পারলে বাঁচি। আচ্ছা তারপরেই হচ্ছে ভারতের বিপক্ষে সর্বোচ্চ টি-20 দলীয় রান 257 রান, 257 রান, এত জঘন্য ফিল্ডিং। যদি ক্যাচগুলো নিতে পারতো না ভাই, যদি ক্যাচ নিতে পারতো, মানে হাতে চলে আসছে, হাত থেকে ক্যাচ ছেড়ে দিচ্ছে, ওগুলো তুমি কি বলবে? এগুলোর কিছু বলার আছে? সেই আইপিএল থেকে শুরু করেছে এরা ক্যাচ ছাড়া, এত জঘন্য ক্যাচিং রে ভাই, এদের এত জঘন্য ফিল্ডিং, আবার রানও ছাড়ছে 257 রান। আর ভারতের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি 20টি মেরেছে জস বাটলার। আর তার সাথেই হচ্ছে এই প্রথমবার হয়েছে আমাদের টি-20 যে আমাদের আমরা 5টা ওভার করেছি, যেখানে 20+ রান আছে, মানে 20+ ওভারের 5টা ওভার আছে, মানে 100 রান তো ওখানেই হয়ে গেল, 100 রান। যেখানে প্রথমে 10 ওভারে কত ছিল দেখবে, তোমার প্রথমে 10 ওভারে ছিল 111 রান, সেখানেই তার পরের 10 ওভারে নাই নাই করে তোমার 150+ রান মেরেছে। হ্যাঁ 150+, আমি বিনা হিসেবেই বলছি 150+ রান মেরেছে, মানে ভাবো 15 রান রেটে দিয়েছে, 15 রান রেটে ওই দুটো ব্যাটার কাল ঘাম ছুটিয়ে দিলে। আর সেই পিচই তো ওরা ব্যাটিং করেছে গোটা সিরিজটা। দেখো প্রথমের ম্যাচটা ধুয়ে গেল, দ্বিতীয় ম্যাচে 190 মানাতে আমাদের জান খারাপ হয়ে গেল, 7টা উইকেট পড়ে গেল, ওরা 19 ওভারে 191 রান বানিয়ে দিল, 4 উইকেটে জিতে গেল। তারপরের ম্যাচটাতে আমরা বললাম যে তোরা ফার্স্টে ব্যাট কর, ওরা 201 রান লাগিয়ে দিলে 7 উইকেটে। সেই পিচি যখন আমাদের ব্যাটাররা ব্যাট করতে এলো 76 রানে প্যাক, 11.4 ওভারে প্যাক হয়ে গেল, এবং 125 রানে ওরা সেই ম্যাচটা জিতে গেল। তারপরই আবার যখন এই ম্যাচটা হলো, না এর আগের ম্যাচটা হলো, তোমার 158 রান বানাতে আমাদের কাল ঘাম ছুটে গেল, কেউ দাঁড়াতেই পারলো না। আমাদের সব কটা ব্যাটার মিলিয়ে সামথিং 71 বলে 73 রান বানালো, আমাদের সিরাজদা একটু ভালো পারফরমেন্স দিয়েছিল, 158 7 উইকেটে 20 ওভারে বানালো আমরা, সেই রানটা ওরা 13.5 ওভারে বানিয়ে দিল ভাই, 159 রানে একটা উইকেট, মানে দিয়ে তোমার 9 উইকেটে সেটা জিতে গেল। আর আজকেরটা জিতলো কত তোমার 56 রানে, যেখানে ওরা 20 ওভার শেষে 257 3 উইকেটে, তাও ওই দুটো উইকেট তাড়াতাড়ি পড়ে গেছে, বিশেষ করে জেকব ব্যাথেলেটটাও একটু তাড়াতাড়ি আউট হয়ে গেছে, এসি ফার্স্ট বলে আউট হয়ে গেছে, আর সল্ট একটু তাড়াতাড়ি আউট হয়েছে, তাই ওই দুটোই আউট। আর একটা লাস্টে কি আউট হয়েছে অতটা মনে পড়ছে না গো, 3টে উইকেট ওদের পড়েছে। সেই পিচে আমাদের 8টা উইকেট পড়ে গেছে, 8টা, মানে ভাই কিছু কিছু আর ওয়ার্ড নেই আমার কাছে, আর কিছু ওয়ার্ড নেই, আমি স্পিচলেস, আমি জাস্ট এখনও অবাক। ওই তো বললাম আমি তোমাদেরকে যে আমি এখনও স্বপ্নর মধ্যে আছি, আমার মনে হচ্ছে আমি কোনো ভুল স্বপ্ন দেখছি, যেটা আমার ঘুম ভাঙলে হয়তো ভেঙে যাবে, এবং আমরা যেখানে ছিলাম আবার সেখানে চলে যাব। যেমন জঘন্য ক্যাপ্টেন্সি, সেরকমই জঘন্য কোচিং, সেরকমই জঘন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব ডিপার্টমেন্টে আমরা বাজে, কোনো ডিপার্টমেন্টে আমরা বলতে পারবো না যে আমরা ভালো পারফরমেন্স দিয়েছি। ধাগা খুলে দিলে ভাই, মেরে ধাগা, মানে কিছু মনেই করলে না জাস্ট আমাদেরকে। আর আমাদের বড় বড় ব্যাটাররা কী করলে, একজন কত মারলে, খালি তিলক আর ইয়েকে বাদ দিয়ে, ঈশানকে বাদ দিয়ে, ওরা তো আগের ম্যাচগুলোতে সেরকম খাস পারফরমেন্স দিইনি, এই লাস্ট ম্যাচে এসে একটা তাও মোটামুটি দিল, বাকি তাছাড়া মোটামুটি সবাই ফ্লপ। অভিষেক 3 রান, আচ্ছা সঞ্জুদা 27 রান একটা মোটামুটি, সিরাজদা 28 রান, তারপরে তোমার ওটাকে আর দুবেদা 14 রান, তারপর হচ্ছে তোমার সুয়ান 7 রান, অক্ষরদা 3 রান, এই তো এই রান, এইলে কী হবে?
কী হবে বলো না? একটা ভালো পার্টনারশিপ যেখানে দরকার ছিল, আমাদের এখানের হাইয়েস্ট পার্টনারশিপ কত হয়ে যাবে? 30 বলে 55 রানের। যেখানে ওদের হাইয়েস্ট পার্টনারশিপ, আমাদের বিপক্ষেও হাইয়েস্ট পার্টনারশিপ এটা ওদের, তোমার 113 বলে 233 রান, সেখানে আমাদের হাইয়েস্ট পার্টনারশিপ 33 বলে 55 রান। মানে আর কিছু বলতে চাই না ভাই, খালি এটাই বলবো যে ভালো হয়েছে, সিরিজটা শেষ হয়ে গেল, মনে একটু শান্তি এলো ভাই, এবার শান্তিতে আমরা ঘুমোতে পারবো, ঠিক আছে? হোয়াইট ওয়াশ হয়ে গেলাম ভাই আমরা ইংল্যান্ডের সামনে, হ্যাঁ, কিছুই পারলো না আমাদের টিম, একবারে ক্লুলেস। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে পঞ্চম টি-20, যেটা হয়ে বয়ে চুকে গেছে, খুব ভালো হয়েছে। সিরিজ আমরা হেরে গেছি, পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেছি, ব্যাক টু ব্যাক হোয়াইট ওয়াশ। এই ম্যাচটা আমরা জঘন্যভাবে হেরে গেছি। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। তোমাদের হয়তো মনে হবে দাদা জোশ আসছে না ভিডিওতে, আর দাদা তোমার গলার ভয়েস ডাউন হয়ে গেল, কী বলবো বলো, আর এইরকম পারফরমেন্স দেখে জোশ আসে বলো না, ভালো লাগে? হ্যাঁ, কী বলবো, কাকে বলবো, সবাইকার দোষ আছে এখানে, সবাইকার, কোনো একজনকে তুমি দেখাতে পারবে না। যেমন বোলিং বাজে ভাই, মার বোলিংয়ে দেখো না, দুবে এক ওভারে 22 রান খেয়েছে, 2টো উইকেট। আরসিদীপ একটু করেছে, 4 ওভারে 33, প্রসিদ্ধ 4 ওভারে 38 রান খেয়ে একটা উইকেট, প্রিন্স 4 ওভারে 60 রান, 4 ওভারে 60 খেয়েছে প্রিন্স, আকসারদা 4 ওভারে 63, আর সেটগে 3 ওভারে 39। মানে কী লেভেলের মার দিয়েছে বলো, আবার ফিল্ডিং মিস করেছে। যাই হোক আমরা টস জিতি, টস জেতার পরে আমরা বলি বল করব, 7টা টস আমরা জিতলাম, মানে মন থেকে চাইছিলাম যে টসটা আমরা হারি, বাট আমরা কিছুতেই টস হারলাম না। দুটো দলে চেঞ্জ হয়, ওয়াসির জায়গায় আসে শেটগে, আর ভেভাবের জায়গায় আসে সঞ্জু। দেখো অনেকজনেরই মনে হতে পারে যে সঞ্জুদাকে খেলিয়েছে, ঠিক করেছে, বাট আমার মনে হয় যে আজকে ভেভাব কি খেলাতে পারতো, ভেভাবকেই খেলাতে পারতো, যেহেতু ইয়ার কী বলে সঞ্জুদা নেই গো ইংল্যান্ড সিরিজে, জিম্বাবুয়ে সিরিজে, তাহলে একেই খেলাতে পারতো। বাকি এবার যাই হোক খেলিয়েছে, ভালো কথা। প্রথমের ওভারটা মোটামুটি ভালোই যায়, তারপরে 2 নম্বর ওভারে প্রসিদ্ধ আসে, তাই সল্টকে আউট করে 9 বলে 6 রান মানে আউট হয়ে যায় সল্ট, বেশ ভালো। তারপর থেকে যে কী শুরু হয়, আগে যদি জানতাম এরম হবে তাহলে বললাম সল্ট তুই থাক ভাই। 3 ওভার শেষে 17 রানে একটা উইকেটও দেয়, আমি বললাম চলো তাহলে ভালোই শুরুয়াতটা হবে ভাই। তারপরে শুরু হয় আসল মার। 4 নম্বর ওভারে আসে প্রসিদ্ধ, সে খায় 12 রান। 5 নম্বর ওভারে আসে আরসিদীপ, সে খায় 15 রান। আর তারপরেই 6 নম্বর ওভারে বল করছিল প্রিন্স, একটা ক্যাচ ওঠে হ্যারি ব্রুকের, তখন 3 বলে 3 রানে ছিল হ্যারি ব্রুক। ক্যাচটা ওঠে পেছিয়ে যায় দুবেদার কাছে, মানে পেছনের দিকে যায় দুবেদার কাছে ক্যাচটা যায়, দুবেদা মিস জাজ করে ফেলে এবং দুবেদা পড়ে এক জায়গায় আর বল পড়ে এক জায়গায়। যদি এই ক্যাচটা নিত, এই 250 রান তো হতো না, কখনোই হতো না গো ভাই, বাট ক্যাচটা নিতে পারে না, সেখান থেকেই হয় এবার আসল তাণ্ডব শুরু। আচ্ছা 6 নম্বর ওভারে প্রিন্স খেয়ে যায় 17 রান, মানে ও উইকেট না পেলে আমি দেখেছি হয় উইকেটে চান্স করে দেওয়া, সেটা যদি উইকেট না হয় খুব মার খায়, সেটাতে খেয়ে গেল 17 রান। পাওয়ার প্লে শেষে 61 রানে একটা উইকেট, মানে ভালোই পাওয়ার প্লে। তারপরে শুরু হয় এবার আসল মার, মার তো মার ভাই, কি মার দিচ্ছে ব্রুক। প্রথমে তো তাও জস বাটলার হালকা স্লো খেলছিল, ওই জস বাটলার আমি যতটা দেখলাম লাস্ট 19টা ইনিংয়ে নাকি ওর কোনো 50 ছিল না ভাই, কোনো 50 ছিল না ইংল্যান্ডের জন্য, আর সে আজকে 130+ রান মেরে দিয়ে গেছে। কত মেরেছে? 131 রান, তাও আবার 64 বলে। যাই হোক তারপরে আসল মার শুরু হয় ভাই। 9.3 ওভারে এদের 100 রান কমপ্লিট হয়ে যায় এক উইকেটে। 9.6 ওভারে ব্রুক 50 কমপ্লিট করে 19 বলে, মানে শুরুয়াতটা ব্রুক করে, মার দিতে শুরু করে ব্রুক। আকসারদার সেই ওভারটাই খেয়ে যায় 25 রান 10 নম্বর ওভারটায়। আকসারদার একবারে জঘন্য সিরিজ গেছে এটা, ঠিক আছে, যেমন ব্যাটিংয়ে সেরকম বোলিংয়ে। 10 ওভার শেষে ওদের 111 রান হয় একটা উইকেটে। তারপরেই তোমার 11 নম্বর ওভারে বাটলারও 50 কমপ্লিট করে 34 বলে। বাটলার প্রথমে স্লো খেলছিল, কিন্তু এই শালা একে দেখে চেগে যায়, দিয়ে মারতে শুরু করে। 13.3 ওভারে ওদের 150 রান কমপ্লিট হয়ে যায় একটা উইকেটে। 14 নম্বর ওভারে সুয়েন্স আসে, সে খায় 24 রান। 15 নম্বর ওভারে প্রিন্স এসে খেয়ে যায় 21 রান। 15 ওভার শেষে 189 রানে একটা উইকেট ওদের। তো এই মারছে তো মেরেই যাচ্ছে, থামছে না ভাই, থামছে না, সে যেন মনে হচ্ছে হাই রোডে খেলতে দেওয়া হয়েছে। যাই হোক তারপরে 16 নম্বর ওভারে জস বাটলার 100 কমপ্লিট করে 51 বলে, এবং সেই ওভারটাতেই সুয়ান্স ড্রপ করে দেয় জস বাটলারকে 100-র পরের বলটাতেই। হ্যাঁ, 2 নম্বর বলটাতে 50 কমপ্লিট করে 16 নম্বর ওভারটায়, আর তার পরের বলটাতেই সুয়ান ওকে ড্রপ করে দেয় কত, তোমার 100 রানেতেই। ও যদি আউট হতো তাহলে 30 রান কম হতো, কখনোই 250 যেত না। এই ক্যাচটা ধরা যেত, ইজি ক্যাচ ছিল, এই ক্যাচটা ধরতে পারে না গো। যাই হোক 16 ওভার শেষ ওদের 209 রান হয়ে যায় একটা উইকেটে, আর সেখান থেকে মনে হচ্ছিল আজকে 250 পার, কোনো কথা নয় ভাই। যাই হোক তারপরেই আবার 17 নম্বর ওভারে ব্রুকের একটা চান্স এসেছিল, কে করেছিল চান্সটা আমার মনে নাই, তিলাকের কাছে একটা ক্যাচ যায়, তিলাকও ক্যাচটা ছেড়ে দেয়। ওটা যদি একটু টাফ ক্যাচ ছিল, বাট একটু চেষ্টা করলে হয়তো ধরা যেত। 86 রানে তখন ছিল, তখন তাকে ড্রপ করে দেয়। যাই হোক তারপরে 19 নম্বর ওভারে আসে দুবেদা এসে প্রথমের কটা বল খুব মার খাওয়ার পরে 4 নম্বর বলে আউট করে জস বাটলারকে, যে 64 বলে 131 রান বানিয়ে আউট হয়। 8টা 4 12টা 6 টোটাল 20টা বাউন্ডারি মারে, আর এটা ভারতের বিপক্ষে মানে একজন ইন্ডিভিজুয়ালের দিক থেকে সব থেকে হাইস্ট রান প্লাস
প্লাস হাইস্ট বাউন্ডারি, মানে এত রান আর এত বাউন্ডারি আমাদের বিপক্ষে এর আগে টি-20তে কেউ মারিনি। আর সেই ওভারটায় দুবে 22 রান খায়, দুটো উইকেট নেয় ঠিকই, তার সাথে 22 রানও খায়। আর তারপরে 20 নম্বর ওভারে আবার একটা চান্স আর কি আসে তোমার ব্রুক তখন ছিল 91 রানে, ঈশানদার কাছে ক্যাচ যায়, ঈশানদা ইজি একটা ক্যাচ ড্রপ করে দেয়। মানে হিসেব অনুযায়ী ধরতে গেলে আমাদের 4টে ক্যাচ ড্রপ, 4টের মধ্যে 3টে ধরা যেত, দুটো তো ইজি ধরা যেত আর একটাও ধরা যেত ভাই, মানে 4টেই ধরার মতন ছিল ভাই, এমন ছিল না যে ধরা যেত না, বাট 4টে ক্যাচে আমাদের ড্রপ হয়। ব্যাস দিয়ে এবার 20 ওভার শেষে ওরা 257 লাগিয়ে দেয় 3 উইকেটে, ঠিক আছে। বাটলার মারে 131-64 বলে, ব্রুক মারে 95-45 বলে, আর জ্যাক্স মারে 2 বলে 7 রান। 113 বলে 233 রানের পার্টনারশিপ হয় ব্রুক এবং জস বাটলারের মধ্যে, যেটা আমাদের বিপক্ষে হাইস্ট পার্টনারশিপ টি-20 আইতে, ঠিক আছে। তোমার ব্রুক মারে 40 বলে 86 আর বাটলার মারে 63 বলে 130। তারপরেই আসে আমাদের ব্যাটিং, দুটো ওভার ভালোভাবে সুরাত হয়। তারপরে 3 নম্বর ওভারে জোফরা আসে, দেয় অভিষেককে আউট করে, 5 বলে 3 রান বানিয়ে অভিষেক আউট হয়ে যায়। এবং 6 নম্বর ওভারে আসে শ্যাম কারান, দেয় সঞ্জুদাকে আউট করে, 14 বলে 27 রান বানিয়ে সঞ্জুদাও আউট হয়ে যায়। পাওয়ার প্লেতেই আমাদের দুটো ওপেনারই গায়েব। সঞ্জুদা একটা ভালো স্টার্ট পেয়েছিল, ভালোভাবেই খেলছিল, বাট আউট হয়ে যায় এবং পাওয়ার প্লেতে 65 রানই আমাদের দুটো উইকেট পড়ে যায়। তারপরে 10 ওভার অবধি ঠিকঠাক চলে, 10 ওভার শেষে 110 রান হয় 2 উইকেটে। সিরাজদা আর ঈশানদার মধ্যে একটা পার্টনারশিপ হয় 30 বলে 55 রানের, কিন্তু 11 নম্বর ওভারে লিয়াম আসে, দেয় তোমার সিরাজদাকে আউট করে, 16 বলে 28 রান বানিয়ে সিরাজদা আউট হয়ে যায়। সেই ওভারটাতে ঈশানদা 50 কমপ্লিট করে 27 বলে, বাট 13 নম্বর ওভারে আদিল রাশিদ আসে, দেয় ঈশানদাকে আউট করে, 35 বলে 56 রান বানিয়ে সেও আউট হয়ে যায়। এবং 13 ওভার শেষে 136 রানই আমাদের 4টে উইকেট পড়ে যায়। আর সেখান থেকেই মনে হচ্ছিল আর হবে না, আর হবে না। যতক্ষণ সিরাজদা আর ঈশানদার মধ্যে পার্টনারশিপটা ছিল ততক্ষণ মনে হচ্ছিল যে হয়তো হতে পারে, কাচ অবধি যাবে, বাট যেই ওদের উইকেট পড়ে আর হবে না, চান্সই নেই। তবে লাস্টে তিলাক এসে একটু হোপ দেয়, 15 ওভার শেষে 159 রান হয় আমাদের 4 উইকেটে। 16 নম্বর ওভারে শ্যাম কারান আসে, দেয় দুবেদাকে আউট করে, 10 বলে 14 রান বানিয়ে দুবেদা আউট হয়ে যায়। 18 নম্বর ওভারে তিলাকদা 50 কমপ্লিট করে ঠিকই, বাট তার পরের বলেই তাকে তোমার জস আউট করে দেয়, 25 বলে 53 রান বানিয়ে তিলাকদা আউট হয়ে যায়। এবং 19 নম্বর ওভারে শ্যাম কারান আসে, দেয় সুয়ান্সকে আউট করে, 6 বলে 7 রান বানিয়ে সেই ভাইসব আউট। আর লাস্টের ওভারে আদিল রাশিদ আসে, দেয় আকসারদাকে আউট করে, 4 বলে 3 রান বানিয়ে আকসারদাও আউট হয়ে যায়। এবং 20 ওভার শেষে 201 রানেই আমরা প্যাক হয়ে যাই, না প্যাক হয়নি, 8টা উইকেট আমাদের পড়ে যায় এবং 56 রানে এই ম্যাচটা আমরা হেরে যাই। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে জোফরা 4 ওভারে 41 রান খেয়ে একটা উইকেট, জশ টাং 4 ওভারে 53 রান খেয়ে একটা উইকেট, উইল জ্যাক্স 3 ওভারে 32 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি, শ্যাম কারান 4 ওভারে 36 রান খেয়ে 3টে উইকেট, লিয়াম ডসন 2 ওভারে 14 রান খেয়ে একটা উইকেট, আর আদিল রাশিদ 3 ওভারে 24 রান খেয়ে 2টো উইকেট। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের ভিডিও ভাই। কি আর বলবো, আর আর কিছু বলার নেই ভাই, জাস্ট লজ্জা আর লজ্জা, লজ্জা ছাড়া আর কিচ্ছু নাই ভাই। কত রেকর্ড যে ডুবে গেল, আর কিছু বলার নেই ভাই। পুরো হোয়াইট ওয়াশ, 4টে ম্যাচই পরস্পর আমরা হেরে গেলাম, প্রথমবার এরকম হলো। আর জঘন্যভাবে হার, একটা 4 উইকেটে, একটা 9 উইকেটে, একটা 56 রানে, একটা 125 রানে। আগে আয়ারল্যান্ডের কাছে, তারপর ইংল্যান্ডের কাছে, আর এবারই সামনে সিরিজ আছে জিম্বাবুয়ের কাছে, যেটার জন্য খুব ফাটছে ভাই। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের কি মনে হয় এই সিরিজ আমাদের হারের পেছনে, এরকম জঘন্য পারফরমেন্সের পেছনে মূল কারণটা কি, সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।